প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনারা সবাই সবার জায়গা থেকে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই প্রত্যাশা। তবে এই মুহূর্তে যারা নড়াইলের মানুষ আছেন এবং এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি আপনাদের চোখের সামনে যাওয়া মাত্র শেয়ার করে দিন। আমি কিন্তু সচরাচর বা কখনোই ভিডিও শেয়ার করতে বলি না, তবে এই ভিডিওটি জনস্বার্থে আমি প্রচার করার সিদ্ধান্ত নিয়েছি। সেই জন্য আমি চাই ভিডিওটি সবার দেখা উচিত এবং এই ভিডিওটা দেখলে অনেক কুসংস্কার থেকে আমাদের মা বোনরা বাঁচবে নড়াইলের, এবং আমরা একটি কুসংস্কারের ভয়াল থাবা থেকে মুক্ত থাকব। যাই হোক, আমি মূল আলোচনায় যাই। নড়াইলে সম্প্রতি একটি ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনাটি খুবই গুরুতর হয়ে উঠতেছে দিন দিন। নড়াইল সদরের যে আউড়িয়া ইউনিয়ন রয়েছে, আউড়িয়া ইউনিয়নের একটি বটগাছ, যেটি শত বছরেরও বেশি পুরনো বলে দাবি স্থানীয়দের। সেই গাছটি একটি ঝড়ে বেশ কিছুদিন আগে পড়ে যায়, মানে উগলে যায়। উগলে যাওয়ার পর সেই গাছটির কিন্তু যে ডালপালা ছিল, সেই ডালপালাগুলো কেটে ফেলা হয়। কেটে ফেলার পরে স্থানীয়দের দাবি এই গাছ উঠে দাঁড়িয়েছে। এখন এটাকে অনেকে বলছে জিনের বাচ্চারা উঠিয়েছে, জিন এর সাথে যুক্ত আছে, নানান রকম গল্প কাহিনী। একেবারে অলৌকিক ভাবে বিষয়টাকে তারা কিন্তু প্রচার করার চেষ্টা করছে। সবাই না, তবে ওই এলাকার যারা সচেতন মহল রয়েছে তারা বলছে এই ঘটনাটি কোনো জিন ভূতের কারণে হয়নি, এটি একেবারে প্রাকৃতিক একটি বিষয়। যখন মাটি থেকে গাছটি উগলে যায় তখন কিন্তু অনেক ডালপালা ছিল, মন কে মন ডালপালা ছিল। সেই ডালপালা যখন ছাঁটাই করা হয়, হয়তো সেই কারণে নিচের ভারী অংশ, অর্থাৎ গাছের গোড়া এবং মাটির যে ভারত্ব, সেটার কারণে গাছটি আবারও জায়গায় চলে গেছে। মানে নড়াইলের যারা সচেতন মহল রয়েছে এবং স্থানীয় যারা সচেতন মহল রয়েছে তারা কিন্তু এমনটা দাবি করছে। তবে কিছু আগের কালের মানুষ, যাদের বয়স হয়েছে, যারা বর্তমান বিজ্ঞানকে বিশ্বাস করতে চায় না, যারা বিভিন্ন কুসংস্কারকে বিশ্বাস করে, তারা কিন্তু এটাকে, তারা যেটা বলছে যে এটা জিন ভূতের কাজ, তারা কিন্তু সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এখন কথা হলো, এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটাও এরকম একই, কিন্তু সেটি বট গাছ না এবং এই গাছের মতো এত বড়ও না। সেই গাছেরও কিন্তু যখন ঝড়ে উগলে যায় এবং গাছপালা কাটার পরে সেই গাছটি কিন্তু আসলে আস্তে আস্তে আবার জায়গায় চলে যায়, অর্থাৎ নিচের অংশ পরবর্তীতে ভারী হয়ে যায় ডালপালা কাটার পরে, পরে গাছটা কিন্তু দাঁড়িয়ে যায়। এবং আমি যদি আমার কথা বলি, আমার অভিজ্ঞতার কথা বলি, আমাদের বাড়ির একটি কাঁঠাল গাছ আমার মনে আছে, আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে 2016 কিংবা 18 সালে আমাদের বাড়ির একটি কাঁঠাল গাছ কিন্তু ঝড়ে উগলে যায়। সেই কাঁঠাল গাছ উগলে যাওয়ার পরে যখন দেখতে পারি যে আমার বাবা ডালপালা কেটে ফেলে, তার কিছুদিন পরে, মানে এভাবে এত খাড়া হয়নি, সীমিত মানে খাড়া হয়েছিল, দেখলাম যে ডালপালা কেটেছে, গাছ কিন্তু গোড়া থেকে কাটা হয়েছিল না। তা সেই 16 বা 18 সালে আমি দেখেছিলাম আমাদের সেই কাঁঠাল গাছটি কিন্তু দাঁড়িয়ে পড়েছিল। এইরকমই ঘটনা কিন্তু এটাও ঘটতে পারে। এখানে জিন ভূত বা অন্য কোনো কিছু, আসলে যারা শিক্ষিত সমাজ আছে, যারা বিজ্ঞানকে বিশ্বাস করে, তারা এগুলো বিশ্বাস করবে না। তবে কিছু কিছু মা বোন আছে এগুলো বিশ্বাস করছে, এবং এমনকি তারা অনেকে দেখলাম যে মানতি করে ফেলতেছে, এখানে মানতি করলে এটা হবে, সেটা হবে, ভালো হবে, নানান রকম বিষয়গুলো কিন্তু নড়াইলের এই আউড়িয়া ইউনিয়নের বট গাছ নিয়ে দেখছি। এখন আমার বিষয় হলো, আমি মনে করি এটা সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় হয়েছে। এটা ডালপালা যখন কেটে ফেলা হয়েছে তখন গাছের যে গোড়ার অংশ সেটি ভারী হয়ে যায়, ভারী হয়ে এবং উপরে হালকা হওয়ার কারণে গাছটি কিন্তু দাঁড়িয়ে গেছে। এই ছাড়া এর কোনো প্রকার কুসংস্কার বিশ্বাস করার মতো না। জিন ভূত এটা করতে পারে না, এটা তারা করেনি, এটা আমার দাবি এবং নড়াইলের যারা সচেতন মহল রয়েছে তাদের দাবি। এখন এই যে দেখলাম কিছু মানুষ ছড়াচ্ছে, দেখলাম ফেসবুকে, হয়তো শিখিয়ে দিচ্ছে, ওখানে যারা একটু সরল সোজা মানুষ আছে তাদেরকে শিখিয়ে হয়তো প্রচার করছে যে এই গাছের ডালপালা যখন কাটা হয় তখন করাত ভেঙে যায়, এটা হয়েছে, সেটা হয়েছে, নানান রকম কথা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলো। এখন বিষয় হলো, শত বছরেরও পুরনো গাছটি, অনেক বয়স তার, এখন ডালপালা বা কোনো কাণ্ড কাটতে গেলে তো একটু
ক্ষতিগ্রস্ত হবেই অস্ত্রপাতি। তা সেই জন্য কি জিনে ক্ষতি করে দিছে অস্ত্রপাতির, এইটা দাবি করবেন? এই যে নড়াইলের কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে ক্রিয়েটর তৈরি হয়েছেন, যারা প্রতিনিয়ত সাংবাদিকদের কাজে বাধাগ্রস্ত করছেন। বাধাগ্রস্ত মানে কি জানেন? সাংবাদিকরা যেটা প্রচার করছে আপনি তার উল্টোটা করছেন, বা সাংবাদিকরা প্রচার করার আগে সত্য মিথ্যা যাচাই না করে কোনো একটি মাধ্যমে আপনি দেখে আপনি আপনার মতো করে 10 কলম বেশি বানিয়ে লিখে দিচ্ছেন। তা এই যে এই সমস্ত ক্রিয়েটরদের কারণে নড়াইলের, আমাকে মাফ করবেন যারা ভালো কাজ করেন নড়াইলে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে, তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আমি নিজে কিন্তু তাদেরকে অভিনন্দন জানাই প্রতি মুহূর্তে, আপনারা কিন্তু দেখে থাকেন। কিন্তু যারা এই যে অপতথ্য ছড়ান, যেটার কোনো ভিত্তি নেই, সেই তথ্য যারা ছড়ান, তাদেরকে ক্রিয়েটর না বলে আসলে পারলাম না। আমার এই কথার জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ওখানকার যারা স্থানীয়রা আছে, যারা সচেতন, তারা বলছে এটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে হয়েছে, এখানে জিন ভূতের কোনো আসর নেই, কিচ্ছু নেই। তবে কিছু মানুষ এটাকে সেইভাবে প্রবাহিত করার চেষ্টা করছেন। তবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে একটি ঘটনা, প্রাকৃতিকভাবে একটি গাছ উগলে গেল, সেই গাছটির যখন ডালপালা কাটা হলো আবারও স্বাভাবিকভাবে ফিরে গেল, সেই গাছটা নিয়ে এত অপতথ্য ছাড়ানোর তো কোনো কিছু দেখি না। এরপরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় এরকম একটি ঘটনা ঘটেছে। সেখানে বাড়ির মালিক দাবি করছে যে এটা জিন ভূতের আসর হতে পারে, তবে যারা সচেতন মানুষ রয়েছে তারা বলছে যে না। এমনকি গাছটা পরবর্তীতে যারা কাটে বা কেটেছিল তারাও বলছে যে আমি গাছটা কেটেছি ঠিক আছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না, জিন ভূতের কাণ্ড কারখানা, আমার এটা বিশ্বাস হয় না, এটা কুসংস্কার। তাহলে বলছেন যে গাছটা কাটলো, সে বলছে যে এটা ভিত্তিহীন কথা। আর সেখানে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনাদের মানুষ বিশ্বাস করে, আপনাদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, আপনারা এরকম বুঝে শুনে ভিউয়ের ব্যবসায় কিছু ডলার আয় করার উদ্দেশ্যে আপনারা এরকম অপতথ্য ছড়াচ্ছেন। শুধু এই বিষয়টা নিয়ে না, অনেক বিষয়ে দেখেছি নড়াইলের আপনারা কিন্তু অপতথ্য ছড়ান। আসলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। মনে রাখবেন, এমন একদিন এমন একজন কিনা অপতথ্য ছড়াবেন যেদিন আপনি পড়বেন কিন্তু কঠিন বিপদে, মামলার শিকার হবেন, আরো অনেক অপদস্থ হবেন। তাই যদি নড়াইলকে আপনি বিশ্বের দরবারে তুলে ধরতে চান, সঠিক অথেন্টিক বিষয়গুলো দিয়ে আপনি মানুষকে সতর্ক করুন এবং সেগুলো প্রচার করে নিজের জনপ্রিয়তা আনুন। কিন্তু এই যে যার কোনো ভিত্তি নেই, যেটা প্রাকৃতিক ভাবে হলো, আপনি সেটাকে জিন ভূত অলৌকিক এই সব 7-17 বলে আপনি ভাইরাল করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন, এবং মানুষ মনে মনে সেখানে তাবিজ দিতে চাচ্ছে, টাকা দিতে চাচ্ছে, মানুষ সেখানে সিন্নির আনতে চাচ্ছে। এরকম একটা অবস্থা প্লিজ তৈরি করে ফেলিয়েন না। অলরেডি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় ওই গাছটাকে নিয়ে এমন কিন্তু শুরু হয়ে গেছে। তা আমরা চাই না নড়াইলেও এরকম কুসংস্কার শুরু হোক এবং জিন ভূত এইসব বলে বলে বিষয়টাকে একটা ব্যবসায়িক কেন্দ্রবিন্দু তৈরি করেন। এবং আউড়িয়া ইউনিয়নের যারা দায়িত্বশীল মানুষ রয়েছেন, যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যদি ভিডিওটি দেখেন, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ উল্টো পাল্টা ভিডিও তৈরি করতে যায়, আপনারা তাকে আইনের আওতায় তুলে দিবেন। কারণ এটি নড়াইলের জন্য একটি ব্যাধি হিসাবে পরিণত হওয়ার আগেই আমাদের সতর্ক হওয়া উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথায় যদি কেউ বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আব্দুল হামিদ শেখ আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এমন কোনো ঘটনার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।